একটা দল 2/3 মেজরিটি পেল। মেজরিটি পেয়ে তাদের ইচ্ছে মাফিক সংবিধানকে পরিবর্তন করে বলল এই রাষ্ট্রটা এই দলের নামে লিখে দিলাম। কুর মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইন্ডিয়ার সহযোগিতায় স্পষ্টভাবে দখল করলো। কিন্তু হাদিস কোরআনের মধ্যে অস্তিত্বই নাই, সেটা আপনি ধর্ম বলে চাপিয়ে দিতে পারবেন? একটা দল 2/3 মেজরিটি পেল। মেজরিটি পেয়ে তাদের ইচ্ছে মাফিক সংবিধানকে পরিবর্তন করে বলল এই রাষ্ট্রটা এই দলের নামে লিখে দিলাম, এটা অব্যাহত থাকবে এবং এটা পরিবর্তন করা যাবে না। রাষ্ট্রের মালিক জনগণ, একটা দল মেজরিটি পেয়েছে আর রাষ্ট্রটা লিখে নিয়ে গেল এবং পরের লাইনে বলল যে কথার কথা বলছি এটা করলো। ঠিক একই রকমভাবে স্বাধীনতার ঘোষণা শেখ মুজিবুর রহমান দিয়েছেন। এইখানে কিছু কিছু বিষয় ছবি টানাতে হবে, এটা বিধান করলেন। করার পরে তারা 2/3 মেজরিটি বলে সেটা পাশ করে এবং বললেন পরিবর্তন করা যাবে না। এবং এটা কারা করলো? যারা করলো তারা হচ্ছে গিয়ে 1/11-এর পরে একটা পিসফুল ইলেকটোরাল কুর মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইন্ডিয়ার সহযোগিতায় স্পষ্টভাবে দখল করলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে। এবং তারই ধারাবাহিকতায় পরবর্তীতে 3টা নির্বাচনে বিনা ভোট, রাতের ভোট এবং আমিডামি ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতাকে দখলে রাখলো। সুতরাং এই সরকারটা যে অসৎ উদ্দেশ্যে এটা করেছে, খালেদা জিয়া তো তখনই বলেছেন যে এই সংবিধান বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলা হবে। এই সংবিধান ছুঁড়ে ফেলা বলতে তিনি গোটা সংবিধানকে মিন করেন নাই, কারণ তারাও তো এই সংবিধান বলে দেশ চালিয়েছেন। এই সংবিধানের যে স্বেচ্ছাচারিতামূলক যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটাকে তারা বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিবেন, এই ঘোষণা বেগম খালেদা জিয়াই দিয়েছেন। সুতরাং তারা ইচ্ছা মতো করলো। এখন ধরেন বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে। বিএনপি 2/3 মেজরিটি পেয়ে এখন বলল, আবার এটাকে বলল যে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে তারা কুয়ের মানুষের ভোটের অধিকারকে হরণ করে রাষ্ট্র ক্ষমতা দখল করে তারা রাষ্ট্রের এই সংবিধানকে এইভাবে নিয়েছে। এখন ওই ধারায় যাহা কিছুই থাকুক না কেন, এরা সব বাতিল বলিয়া গণ্য হইবে। সংসদে 2/3 মেজরিটি নিয়ে করলো। করার পরে আদালতে যাক, আদালত বুঝবে যে আদালতে কি আসে, যে ওই রকম একটা গণহত্যা করে পালিয়ে যাওয়া একটা সরকার যারা রাষ্ট্র ক্ষমতাকে অবৈধভাবে দখল করেছিল, তাদের ওই পরিবর্তনের ইন্টেনশনটা কি ছিল। তার পরবর্তীতে 14, 18 এবং 24-এর নির্বাচন এবং রাষ্ট্র ক্ষমতা দখল করা, গুম খুন, গণহত্যা, এটা তো তাদের ইন্টেনশনটাকেও প্রেডিক্ট করে যে তারা কি উদ্দেশ্যে এই পরিবর্তনটা করেছিল। তো একটা সরকার যারা গণহত্যা করে পালিয়ে যায়, তারা এই উদ্দেশ্যে রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য ওইটা করেছিল, ওইটা মানতে বাধ্য। আর সেইটা মানছে না বলে আপনি এই জন্য গণভোটও মানতে বাধ্য এবং 2 শপথ মানতে বাধ্য। এই ব্যাখ্যাটা আমি আসলে মেলাতে পারছি না। আপনার ওই সংবিধান বলেন বা গণভোট বলেন, কোথাও বলেন, ওই সংবিধানও যদি মানেন, ওইখানেও কি 2 শপথের কোনো কথা আছে? নাই বলেই তো আপনারা বিএনপি কোনো শপথ নাই। এখন 2 শপথ নাই, সেটা আমি মানছি না। এখন ওইখানে যা আছে সবই আমি মানছি না বলে আপনি বলতে পারেন যে সংবিধানে এটা আছে, তো এটা তো আছে, ওইটা মানছো না, তাইলে ওটা নাই বলে মানবা না কেন? আছে তার কোনটা সংবিধানের একটা অংশ আপনারা মানছেন, আরেকটা অংশ মানছেন না। না, সেটা না। আমি বলছি যে সংবিধানে যে আছে তার যেই অংশটা বিশেষ উদ্দেশ্যে রাষ্ট্র ব্যবস্থাকে ভিন্ন দিকে প্রবাহিত করবার জন্য ইন্টেনশনালি ব্যাড ইন্টেনশন নিয়ে করেছে বলে আমি ওই অংশটা মানছি না। আর যেটা আমি রাষ্ট্রের পক্ষে সেটা মানছি। এইটা এইটা একটা ব্যাখ্যা, কিন্তু এটার সঙ্গে কি তুলনাযোগ্য যে যার সংবিধানেই নেই সেটা নিয়ে আপনি বলবেন যে যেহেতু থাকা এইটা মানছো না তুমি, তাহলে নাই ওইটা মানবা না কেন? আপনি বলতে পারেন যে এইটা আছে, তুমি এটা মানছো না কেন, সেই প্রশ্ন আপনি করেন। কিন্তু এটা দিয়ে কি এইটা জাস্টিফাইড হয় যে সংবিধানে এইটা আছে, এটার এই ধারাটা তুমি মানছো না, ওইটা মানবা না কেন? এইভাবে যদি কেউ বলে যে যা নাই সেটাও আপনারা মানছেন না, যা আছে সেটাও আপনারা মানছেন না, যা নাই ওইটা মানার তো প্রশ্নই আসছে না। তাহলে যেটা সংবিধানে নাই, আপনি ভাই হাদিসে কোরআনে এটা আছে, তার সবটুকু আমি মানছি কিনা এইটা একটা প্রশ্ন। কিন্তু হাদিস কোরআনের মধ্যে অস্তিত্বই নাই, সেটা আপনি ধর্ম বলে চাপিয়ে দিতে পারবেন?